নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় রেলওয়ের তরফ থেকে খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সেই সংক্রান্ত ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে রেলওয়ের তরফ থেকে গ্রুপ ডি পোস্টে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে এবং এটা হচ্ছে 2026 সালের নতুন বিজ্ঞপ্তি। অর্থাৎ 2026 সালে যে রেলওয়ের তরফ থেকে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হবে, সেই নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 22,000। টোটাল 22,000 শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস। অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে শুরুতেই তোমরা বেতন পেয়ে যাবে 33,000 টাকা প্রতি মাসেই। এটা হচ্ছে শুরুতেই ইন হ্যান্ড স্যালারি রয়েছে এবং পশ্চিমবঙ্গে বিপুল শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ পশ্চিমবঙ্গেও কিন্তু খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে এবং কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে, কিভাবে ফর্ম ফিল আপ করবে, যাবতীয় তথ্য সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। তার পাশাপাশি চাকরির প্রত্যেকটি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই তোমরা জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পেয়ে যাবে। তো দেখো, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান এবং এটা হলো ইন্ডিকেটিভ নোটিশ, অর্থাৎ নিয়োগ সংক্রান্ত শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে এবং যেখানে বলা হচ্ছে তোমাদের 21শে জানুয়ারি 2026 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং এই ফর্ম ফিল আপ চলবে 20 ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত। সম্পূর্ণভাবে দেখো, যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। প্রত্যেকেই তোমরা ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির খবরগুলি পাওয়ার জন্য। তো দেখো, এটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এবং এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 09/2025। সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখো, যেখানে বলা হচ্ছে লেভেল 1। এখানে তোমাদের যে লেভেল 1 অর্থাৎ গ্রুপ ডি পোস্টে তোমরা চাকরি পাবে ভারতীয় রেলওয়ের তরফ থেকে, যেখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজেবল ক্যান্ডিডেটস ফর ভেরিয়াস পোস্ট অফ লেভেল 1। অর্থাৎ লেভেল 1 ক্যাটাগরিতে বিভিন্ন পোস্টে তোমরা চাকরি পেতে পারো, যেখানে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে দেখো 21শে জানুয়ারি 2026 তারিখ থেকে এবং এই ফর্ম ফিল আপ চলতে থাকবে 20 ফেব্রুয়ারি 2026 তারিখ রাত্রি 12টার আগে পর্যন্ত। 1 মাস ধরে ফর্ম ফিল আপ চলবে। এই সময়ের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট https://www.rrbapply.gov.in। এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে। দেখো, এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হবে, প্রত্যেকটি বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে এবং সেই পোস্টগুলি হচ্ছে গ্রুপ ডি পোস্ট। অর্থাৎ গ্রুপ ডি পোস্টে তোমরা চাকরি পাবে। ইনিশিয়াল পে হচ্ছে 18,000, অর্থাৎ এটা কিন্তু বেতন নয়। 18,000 থেকে 56,900 হচ্ছে লেভেল 1-এর বেতন। 18,000 থেকে 56,900 এটা হচ্ছে পে ম্যাট্রিক্স লেভেল 1-এর। এই 18,000-এর সাথে সাথে তোমরা পাবে 58% ডিএ। এই যে 18,000-এর 58% ডিএ কিন্তু তোমরা বাড়তি আরও পাবে। ডিএ, ডিয়ারনেস অ্যালাউন্স। তার সাথে সাথে তোমরা হাউস রেন্ট অ্যালাউন্স পাবে, মেডিকেল অ্যালাউন্স পাবে। তার সাথে সাথে এক্সট্রা যে ডিউটি করবে ছুটির দিনেও অনেক সময় করতে হয়, সেই সমস্ত এক্সট্রা ডিউটিস বা ওভার ডিউটির তোমরা অ্যালাউন্সগুলো কিন্তু পাবে, সেই টাকাও কিন্তু তোমরা পাবে। তো সেক্ষেত্রে শুরুতেই 33,000-এর কাছাকাছি তোমরা ইনিশিয়াল ইন হ্যান্ড স্যালারি পেয়ে যাবে। দেখো,
এখানে তোমাদের বয়স রাখা হয়েছে 18 থেকে 33-এর মধ্যে 1 জানুয়ারি 2026 ডেট অনুসারে, অর্থাৎ 1 জানুয়ারি 2026 ডেটে তোমাদের মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 33-এর মধ্যে হতে হবে। এটা কাদের জন্য? এটা জেনারেল ক্যাটাগরিতে। কিন্তু তোমরা সরকারিভাবে বয়সের ছাড় পাবে। সরকারিভাবে বয়সের ছাড় তোমরা প্রত্যেকেই জানো। ওবিসি ক্যাটাগরিতে কত দেয়া হয়? ওবিসি ক্যাটাগরিতে দেওয়া হয় 3 বছরের ছাড়। আর এসসি এসটি ক্যাটাগরিতে কত বছরের ছাড় দেওয়া হয়? টোটাল 5 বছরের ছাড় দেওয়া হয়। এমনকি পিডাব্লিউডি ক্যাটাগরিরাও কিন্তু এখানে বয়সের ছাড় পাবে। পিডাব্লিউডি জেনারেল ক্যাটাগরিতে 10 বছরের ছাড়, পিডাব্লিউডি ওবিসি ক্যাটাগরিতে 13 বছরের ছাড়, আর পিডাব্লিউডি এসসি ক্যাটাগরিতে তোমরা 15 বছরের কিন্তু ছাড় পেয়ে যাবে। এখানে দেখো টেন্টেটিভ ভ্যাকেন্সি প্রত্যেকটি আরআরবি মিলে টেন্টেটিভ ভ্যাকেন্সি এখানে ডিক্লেয়ার করেছে 22,000 কিন্তু শূন্যপদ এখানে ডিক্লেয়ার করেছে। এটা কিন্তু খুব ভালো ভ্যাকেন্সি, যেখানে তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাতেও অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন পোস্টের জন্য। এবং এছাড়া আরও বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে। তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। মাধ্যমিক পাস থাকলেও তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সম্পূর্ণভাবে দেখো, অনেক কিছু তথ্য আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। দেখো, তার আগে তোমাদের কিছু ওয়েবসাইট দেখিয়ে দিই। এই যে কোনো ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা এই নিয়োগ সংক্রান্ত খবরগুলি জানতে পারবে এবং অ্যাপ্লিকেশনও করতে পারবে। যে কোনো একটি ওয়েবসাইটেও তোমরা ভিজিট করে অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা তোমরা চাইলে যে শুরুতেই যে একটি লিঙ্ক দেওয়া রয়েছে https:// এই যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে তোমরা সরাসরি সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে পারবে। এই যে সময় রয়েছে, এই সময় কিন্তু তোমরা মাথায় রাখবে, এই সময়ের মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপ হবে। তো চলো দেখা যাক, এই যে নিয়োগ রয়েছে, এই নিয়োগ সংক্রান্ত এরপর আমরা বিস্তারিত তথ্য সম্পর্কে আলোচনা করব। তোমাদের প্রত্যেককেই বলবো, প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং এই যে জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি তোমরা দেখছো, এই জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলি পাওয়ার জন্য। এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটি তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, এই নিয়োগ সংক্রান্ত এরপর আমরা বিস্তারিত তথ্য সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে দেখতে থাকো। দেখো, শুরুতেই বলা হচ্ছে রেলে গ্রুপ ডি পদে 22,000 ছেলে মেয়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ টোটাল 22,000 শূন্যপদ রয়েছে। যোগ্যতা তোমাদের লাগবে মাধ্যমিক বা আইটিআই পাস, অর্থাৎ মাধ্যমিক থাকলেও চলবে, আইটিআই থাকলেও চলবে। এমনকি যারা অ্যাপ্রেন্টিসশিপে ট্রেনিং করেছো রেলওয়ের তরফ থেকে, তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। দরখাস্ত নেওয়া হবে 21শে জানুয়ারি 2026 থেকে 20 ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত। দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে কলকাতা, গুয়াহাটি, পাটনা, রাঁচি, ভুবনেশ্বর সহ সারা ভারতের 17টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে, অর্থাৎ টোটাল 17টি আরআরবির মাধ্যমে রেলে গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট, এসএনটি, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ডিজেল, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট পি ওয়ে, অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, অ্যাসিস্ট্যান্ট টিআরডি, পয়েন্টসম্যান, বিও, ট্র্যাক মেনটেনার ইত্যাদি পদে 22,000 জন ছেলে মেয়ে নেওয়া হবে এবং নেয়ার জন্য দরখাস্ত শুরু হচ্ছে আগামী 21শে জানুয়ারি থেকে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারপারসন 27শে ডিসেম্বর এই নিয়োগের বিজ্ঞপ্তি বের করেছেন। কারা কোন পদের জন্য যোগ্য সেটা কিন্তু এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে।
তো দেখো, মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারেন। মাধ্যমিক পাস যদি তোমাদের থাকে তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এনসিভিটি বা এসসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যদি তোমাদের আইটিআই পাস থাকে তবু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা যদি তোমাদের এনসিভিটি অনুমোদিত ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট থাকে ভারতীয় রেলওয়ের তরফ থেকে তবু কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ 3টি কোয়ালিফিকেশন, মাধ্যমিক পাস এটা হচ্ছে প্রথম কোয়ালিফিকেশন, এটা যদি থাকে অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি তোমার আইটিআই থাকে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা যদি তোমার অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং থাকে তবু কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওপরের সব পদের বেলায় তোমাদের বয়স কিন্তু ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2026 ডেট অনুসারে। অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে 18 থেকে 33-এর মধ্যে। এবং এছাড়াও তোমাদের কিন্তু বয়সের ছাড় তোমরা পেয়ে যাচ্ছ এসসি এসটি ক্যাটাগরিতে 5 বছরের ছাড়, ওবিসি ক্যাটাগরিতে 3 বছর, আর পিডাব্লিউডি জেনারেল 10 বছর, পিডাব্লিউডি ওবিসি 13 বছর, আর পিডাব্লিউডি এসসি এসটি তোমরা 15 বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এরপর দেখো এখানে কি বলা হচ্ছে, তোমাদের বেতন কাঠামোর ক্ষেত্রে তোমরা কেন্দ্রীয় সরকারের লেভেল 1-এর বেতন পাবে। লেভেল 1-এর বেতন হচ্ছে 18,000 থেকে 56,900 প্লাস 58% ডিএ, এইচআরএ এবং বিভিন্ন আদার অ্যালাউন্সগুলো তোমরা পেয়ে যাবে। শুরুতেই 33,000 প্লাস ইন হ্যান্ড স্যালারি পেয়ে যাবে ভারতবর্ষের যে কোনো লোকেশনে। তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশনে পোস্টিং পাবে, তো সেই লোকেশনেও তোমরা 33,000 প্লাস শুরুতেই বেতন পেয়ে যাবে। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 21 জানুয়ারি থেকে। দেখো, প্রার্থী বাছাই পরীক্ষা সংক্রান্ত এরপর তথ্য সম্পর্কে আলোচনা করব। তোমাদের কিভাবে নিয়োগ করা হবে, কয়টি সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে, সেগুলো কিন্তু তোমাদের জেনে রাখা প্রয়োজন। দেখো, সব রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কিন্তু কম্পিউটার বেসড একটি পরীক্ষা হবে। প্রথমে কোন পরীক্ষা হবে? প্রথমে তোমাদের কিন্তু কম্পিউটার বেসড একটি টেস্ট হবে বা সিবিটি হবে। সিবিটি হয়ে যাওয়ার পরে তোমাদের শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে হবে তোমাদের সার্টিফিকেট ভেরিফিকেশন। এই সমস্ত ধাপগুলি কিন্তু রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে কম্পিউটার বেসড টেস্ট কিন্তু অনলাইনে হবে, মে জুন মাস নাগাদ কিন্তু হবে। মে জুন 2026-এ তোমাদের সিবিটি পরীক্ষা কিন্তু হবে। এই পরীক্ষায় তোমাদের কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে সেগুলো তোমরা দেখে নাও। দেখো, এই পরীক্ষায় 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কিন্তু প্রশ্ন হবে। অর্থাৎ 100টি এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স 20টি, অঙ্কের ক্ষেত্রে 25টি, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 30টি এবং জেনারেল সায়েন্স থেকে 25টি। টোটাল কত হচ্ছে? 100টি হচ্ছে। দেখো, প্রথম থেকে কত হচ্ছে? 20 প্লাস 25 প্লাস 30 প্লাস 25। তো সেক্ষেত্রে দেখো 100টি এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন হচ্ছে। এবং এই 100 এমসিকিউ টাইপের কোশ্চেনের জন্য তোমাদের সময় কত দেওয়া হবে? সময় দেওয়া হবে তোমাদের 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা সময়, অর্থাৎ তোমরা 60 প্লাস 30 অর্থাৎ 90 মিনিট কিন্তু তোমরা সময় পাচ্ছ। এই 90 মিনিটের মধ্যে তোমাদের 100টি কোশ্চেন কিন্তু করতে হচ্ছে। পরীক্ষা তোমাদের কোন ভাষায় হবে? পরীক্ষা হবে তোমাদের বাংলা ভাষায়। তোমরা চাইলে বাংলা ভাষাতেও পরীক্ষা দিতে পারবে। বাংলা ভাষাতেও কিন্তু পরীক্ষা দিতে পারবে। এছাড়া হিন্দি, ইংলিশ থেকে শুরু করে আরও বিভিন্ন কিন্তু ভাষা রয়েছে, তোমরা চাইলে বাংলা ভাষাতেই পরীক্ষা দিতে পারবে। নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। নেগেটিভ মার্কিং কী রকমের রয়েছে? নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে 1/3। 1/3 অর্থাৎ 3টি ভুল হলে 1 নম্বর কাটা হবে, আর যদি একটি ভুল হয় তাহলে 0.33 নম্বর কিন্তু কাটা হবে। নেগেটিভ মার্কিং ভালোই রয়েছে, সেভাবেই কিন্তু তোমাদের ভেবে বুঝে
আনসারগুলো দিয়ে আসতে হবে। দেখো, তোমাদের শারীরিক সক্ষমতার পরীক্ষা কী রকমের হবে। প্রথমে সিবিটি হয়ে যাওয়ার পরে তোমাদের শারীরিক সক্ষমতার পরীক্ষা কিন্তু হবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে হবে ডিভি, ডকুমেন্ট ভেরিফিকেশান। তো দেখো, তোমাদের শারীরিক সক্ষমতার পরীক্ষার ক্ষেত্রে ছেলেদের বেলায় আলাদা আর মেয়েদের বেলায় আলাদা। ছেলেদের ক্ষেত্রে দেখো এখানে কি বলা হচ্ছে, ছেলেদের ক্ষেত্রে বলা হচ্ছে 35 কেজি ওজনের বস্তুকে 2 মিনিটে 100 মিটার দূরত্ব কিন্তু লিফট ও বহন করতে কিন্তু হবে, এবং একবারেই সুযোগ পাবে তোমরা। একবারেই তোমাদের 35 কেজি ওজনের একটা বস্তুকে তোমাদেরকে 2 মিনিটের মধ্যে 100 মিটার দূরত্বে নিয়ে যেতে হবে। দ্বিতীয়ত কি, দ্বিতীয়ত হচ্ছে 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার কিন্তু দৌড়াতে হবে। 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার তোমাদেরকে দৌড়াতে হবে। এটা হচ্ছে ছেলেদের জন্য। এরপর যারা মেয়েরা অ্যাপ্লিকেশন করবে, মেয়েদের ক্ষেত্রে কি থাকছে, মেয়েদের ক্ষেত্রে দেখো থাকছে তোমাদের 20 কেজি ওজনের একটি বস্তুকে 2 মিনিটে 100 মিটার দূরত্ব নিয়ে যেতে হবে, একবারেই তোমরা সুযোগ পাবে। দ্বিতীয়ত থাকবে 5 মিনিট 40 সেকেন্ডে 1000 মিটার দৌড়াতে হবে, এটাও কিন্তু একবারেই সুযোগ থাকবে। তো এই সমস্ত ধাপগুলি তোমরা যখন পাস করবে, তারপর তোমাদের কি হবে, সার্টিফিকেট ভেরিফিকেশন, অর্থাৎ যেটাকে বলা হয় ডকুমেন্ট ভেরিফিকেশন। তারপরে সবশেষে হবে তোমাদের ডাক্তারি পরীক্ষা। ডাক্তারি পরীক্ষা অর্থাৎ এখানে হবে মেডিকেল এক্সামিনেশন। দেখো, দরখাস্ত করতে পারবে তোমরা অনলাইনে আগামী 21শে জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত, এবং যিনি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দরখাস্ত করতে চান, সে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে কিন্তু দরখাস্ত করবেন। ঠিক আছে, তোমরা যে কোনো ওয়েবসাইট থেকে কিন্তু করতে পারবে, এটা এখানে লেখা থাকলেও তোমরা যে কোনো আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকেও যে কোনো আরআরবির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে তোমাদের কি কি লাগবে, এই জন্য একটি বৈধ ইমেল আইডি কিন্তু থাকতে হবে, অবশ্যই ম্যান্ডেটারি। এছাড়াও পাসপোর্ট সাইজ ফটো, যেটা 20 থেকে 50 কেবির মধ্যে হবে, সিগনেচার হবে 50 থেকে 100 কেবির মধ্যে, এবং তফসিলি জাতিদের বেলায় কাস্ট সার্টিফিকেট থাকতে হবে 50 থেকে 100 কেবির মধ্যে, স্ক্যান করে কিন্তু আপলোড করবে। তখন পরীক্ষার ফি কত টাকা লাগবে, পরীক্ষার ফি কিন্তু এখানে তোমাদের বুঝতে হবে। পরীক্ষার ফি ছেলেদের ক্ষেত্রে আলাদা, মেয়েদের ক্ষেত্রে আলাদা। দেখো, এখানে ছেলেদের ক্ষেত্রে প্রথমে আমরা ডিসকাস করব কত টাকা ফি লাগছে। ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগছে 500 টাকা, টোটাল 500 টাকা লাগছে ফর্ম ফিল আপ করার সময়। আর তোমাদের সিবিটি পরীক্ষা হয়ে যাওয়ার পরে, সিবিটি পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা রিফান্ড পেয়ে যাবে 400 টাকা। 400 টাকা কিন্তু তোমরা রিফান্ড পেয়ে যাবে সিবিটি পরীক্ষা হয়ে যাওয়ার পরে। তোমরা পাস করো ফেল করো, পরীক্ষায় বসলেই তোমরা 400 টাকা রিফান্ড পেয়ে যাবে। এটা ছেলেদের জন্য, জেনারেল এবং ওবিসি ক্যাটাগরিতে। এরপর দেখো, যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে এবং যারা এসসি ক্যাটাগরি, যারা এসটি ক্যাটাগরি, যারা পিডব্লিউডি ক্যাটাগরি এবং যারা এক্স সার্ভিসম্যান, তাদের ক্ষেত্রে লাগছে 250 টাকা অ্যাপ্লিকেশন ফি। 250 টাকা অ্যাপ্লিকেশন ফি। আর সিবিটি পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা এই 250 টাকায় কিন্তু নিজেদের অ্যাকাউন্টে রিফান্ড পেয়ে যাবে। যে অ্যাকাউন্ট তুমি ফর্ম ফিল আপের সময় দেবে, সেই অ্যাকাউন্টেই তুমি রিফান্ড পেয়ে যাবে। সে অ্যাকাউন্ট তোমারও হতে পারে বা ফ্যামিলির যে কোনো ব্যক্তির অ্যাকাউন্ট তুমি দিতে পারো, সেই অ্যাকাউন্টে রিফান্ড পেয়ে যাবে। এরপর দেখো, এখানে আরও কিছু তথ্য বলা হয়েছে, যেখানে বলা হচ্ছে দেখো যে কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় ওয়েবসাইট কোথায়, কোনটি, এটা হচ্ছে কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্টের ওয়েবসাইট, অথবা যে শুরুতে যে ওয়েবসাইটটা আমি দেখালাম, সেই ওয়েবসাইটে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, অ্যাপ্লিকেশন তোমরা যে কোনো ওয়েবসাইটের ভেতরে গিয়েও ফর্ম ফিল আপ করতে পারবে।
আর প্রসঙ্গত উল্লেখ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে 2025 সালে রেলওয়ে গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি যেটা ছিল 08/2024 জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার কম্পিউটার বেস টেস্ট 27 নভেম্বর থেকে শুরু হয়েছে এবং চলবে 16 জানুয়ারি পর্যন্ত। ঠিক আছে, আগের যে বিজ্ঞপ্তি 2024 এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যারা ফর্ম ফিল আপ করেছো, আগের বিজ্ঞপ্তির কথা এখানে বলা হচ্ছে। সেখানে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো তোমাদের পরীক্ষা কিন্তু চলছে, 27 নভেম্বর থেকে শুরু হয়েছে, চলবে 16 জানুয়ারি পর্যন্ত। সারা ভারত থেকে প্রায় 1,08,22,423 জন প্রার্থী কিন্তু পরীক্ষা দিচ্ছেন, যার মধ্যে কলকাতা রিক্রুটমেন্ট বোর্ডের অধীনে দরখাস্তকারীর সংখ্যা হচ্ছে 2,60,000। ঠিক আছে, 2,60,000 কলকাতা রিক্রুটমেন্ট যে বোর্ড, সেই বোর্ডের যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের সংখ্যাটা হচ্ছে 2,60,000। এই হচ্ছে পুরো তথ্য। যারা অ্যাপ্লিকেশন করবে, এই যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 2026 সালের জন্য, তারা কিন্তু 21 জানুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করবে, ফেসবুকে হোয়াটসঅ্যাপে অবশ্যই শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকটি প্রার্থী এই গুরুত্বপূর্ণ খবরটি পেতে পারে। এবং তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন চ্যানেলটি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের প্রতিটি চাকরির খবর পাওয়ার জন্য এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের অর্থাৎ রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরির খবর পেয়ে যাবে। এবং তাছাড়াও সাপ্তাহিক কর্মসংস্থান পেপার তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে। অর্থাৎ সাপ্তাহিক যে কর্মসংস্থান পেপার বেরিয়ে থাকে, সেই পেপারে যা কিছু চাকরির খবর থাকে প্রত্যেকটি তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং এই সপ্তাহেও নতুন কর্মসংস্থান পেপার কিন্তু বেরিয়েছে এবং সেটা অলরেডি চ্যানেলে দেওয়া আছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখোনি, চ্যানেলে গিয়ে তোমরা দেখে নেবে এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। তোমরা চাইলে চ্যানেলের ভেতরে গিয়েও তোমরা সেই ভিডিওটি খুঁজে পাবে, অথবা এই ভিডিওর যে কমেন্ট রয়েছে সেই কমেন্ট আমি পিন করে দেব, সেই নির্দিষ্ট ভিডিও সেখান থেকে তোমরা দেখতে পারবে। তো এই হচ্ছে পুরো তথ্য। ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করে দেবে। ধন্যবাদ।